হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আর একটা রেসিপি, সেটা বানাচ্ছি। এটা হচ্ছে ছানার পায়েস। ছানার পায়েস বানানোর জন্য দুধ জাল দিয়ে নিয়েছি, ওতে মিশিয়ে নিলাম 2 চামচ ভিনিগার, দুধটা কেটে ছানা করার জন্য। এই যে দুধ কেটে ছানা হয়ে গেছে, এবার একটু ঢেকে রেখে দেবো ছানাটা আরো ভালোভাবে কেটে যাওয়ার জন্য। দিয়ে তারপরে জল ঝরিয়ে নেবো ছানাটাকে। আর এদিকে আর একটা পাত্রে আমি দুধ জাল দিয়ে নিয়েছি। এটা 1 লিটার দুধে করছি। হাফ লিটার ছানা কাটিয়েছি আর হাফ লিটার দুধ পায়েস করার জন্য জাল দিয়ে নিচ্ছি। ভালো করে দুধ চিনি দিয়ে, অল্প চিনি দিয়ে জাল দিয়ে নেবো। তারপরে দেবো বাতাসা। আর ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ভিনিগার আছে, ওই দুধটা কেটে যাবে। ওই জন্য ভালো করে ধুয়ে ভিনিগারটাকে বার করে দিতে হবে। দিয়ে এই যে দুধ ফুটে উঠেছে, এবারে দিয়ে দিলাম একটু বাতাসা আর এলাচ গুঁড়ো। দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে একদম ক্ষীর মতন করে নেবো। দেওয়ার পরে তারপরে মিশিয়ে দেবো ছানাগুলো। ছানাগুলো মেশানোর সময় একদম গ্যাসের ফ্লেম লোতে করেই এটা করতে হবে। ভালো করে মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না একটু ঘনত্ব এসে যায়। দিয়ে তারপরে ড্রাই ফ্রুট গুলো মিশিয়ে দিলাম। এখানে ছিল কাজু, পেস্তা আর কিশমিশ। আর এই যে গোপালের জন্য ঠান্ডা করে সাজিয়ে নিলাম। আর গোপালকে এই যে সেবা দিয়ে দিলাম। তারপরে দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণ বলুন রাধে রাধে।